রোজার মাস পবিত্র সিয়াম সাধনার মাস। মুসলমানগণ এই মাসে রোজা রেখে থাকে এবং সারাদিন পানাহার না করে তারপরে ইফতার করে থাকে। তো আজকে আমি তেমন একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইফতার তৈরি করা হয়েছে এবং ইফতারগুলো আমরা কীভাবে পরিবেশন করলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ইফতার আছে। তো আমাদের মুসলমানদের ইফতার সাধারণত ক্ষীর খেজুর দিয়ে শুরু করা হয়ে থাকে। তারপরে সাধ্য অনুযায়ী যার যেটা আল্লাহ রিজকে রাখে সেই অনুযায়ী ইফতার আমরা করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন ফল আছে, আনারস, কলা, তরমুজ, পাশাপাশি ছোলার ঘুগনি আছে, পেঁয়াজু, মালটা। তো সব কিছু আমরা তৈরি করেছি। তারপর আস্তে আস্তে সেগুলা পরিবেশন করার চেষ্টা করবো এবং আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আমরা পরিবেশনটা করেছি। এখানে জিলাপিও আছে। জিলাপিগুলো ফুল করে ডিজাইন করা অনেক সুন্দর লাগছে দেখতে এবং ঘুগনিও তৈরি করা হয়েছে। ছোলার ঘুগনি না হলে আসলে ইফতারের পরিপূর্ণতায় আসে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইফতারের পরিবেশনের শুরুতেই প্রথমে ক্ষীর খেজুর দেওয়া হয়েছে, কারণ ক্ষীর খেজুরটা মুসলমানদের একটা পবিত্র ফল। তারপরে পর্যায়ক্রমে সব কিছু আইটেম সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আনারস দেওয়া হচ্ছে। তো পরিবেশনটা কেমন হচ্ছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তরমুজ এরপরে আনারস দেওয়ার পরে মালটা দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে। আসলে ইফতারে একটু ফল না খেলে সারাদিনের ক্লান্তিটা যায় না, তাই আমরা একটু ফল রাখার ইফতারে চেষ্টা করেছি। ফলের আইটেমটা রাখার যাতে সারাদিনের যে পুষ্টিহীনতা সেটা দূর হয়, পাশাপাশি পানি শূন্যতা হয়ে যায়। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা শশা দিয়েছি। শশা পানি শূন্যতা দূর করতে সহায়তা করে। রোদে সারাদিন গরমের পরে ইফতারে এক পিস শসা রাখা ভালো, আপনারা রাখার চেষ্টা করবেন। তো পর্যায়ক্রমে এখানে ইফতারগুলো এভাবে আস্তে আস্তে সাজানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো শসাগুলা দেওয়ার পরে আমরা অন্য আইটেম আস্তে আস্তে কীভাবে সাজিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন। তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য আইটেমগুলোও দিব। তো এটা দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা তরমুজ দিয়েছি। তরমুজ আসলে একটা পানীয় ফল। এখন যে সারাদিন রোদ যেভাবে পড়ছে, গরম পড়ছে, সেক্ষেত্রে ইফতারে আপনারা তরমুজের আইটেমটা রাখতে পারেন। তরমুজটা আমাদের এটাও পানি ঘাটতি পূরণ করে। গরমের সময় বিশেষ করে রোজা হলে তরমুজের আইটেমটা আপনারা রাখার চেষ্টা করবেন না। তবে বাজারে এখন যেহেতু নতুন তরমুজ উঠেছে, দামটা একটু বেশি হয়তো নিচ্ছে। তো আসলে রোজার মাসে মুসলমানরা সব জিনিসের দামটা না কমায় আরও বেশি করে নিয়ে থাকে। সেক্ষেত্রে রোজাদার ব্যক্তির কিনতে একটু কষ্ট হয়ে যায়। এটা আমাদের ব্যবসায়ীদের আসলে নজর দেওয়া উচিত, যাতে রোজার সময় একটু জিনিসের ন্যায্য মূল্য যেন থাকে, যাতে সবাই কিনতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা জিলাপি দিচ্ছি। জিলাপির ফুলের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর করে ফুল করে জিলাপিটা তৈরি করা হয়েছে এবং জিলাপিটা অনেক টেস্টিও ছিল। তো জিলাপি আসলে বিভিন্নভাবে তৈরি করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল করে তৈরি করা হয়েছে। এটা খেজুরের গুড়ের জিলাপি। তো আখের জিলাপিও আছে, চিনি জিলাপি। তবে প্রথম আমরা খেজুরের গুড়ের জিলাপিটা খেলাম, এটাও বেশ ভালোই লাগলো। এরপরে বেগুনি দেওয়া হচ্ছে একটু। সারাদিনে রোজায় থাকার পর মুখে আসলে রুচি কমে যায়, সেক্ষেত্রে একটু ভাজা পোড়া জিনিস হালকা খেলে একটু মুখে রুচি আসে। যদিও ভাজা পোড়াটা শরীরের জন্য ক্ষতিকর, খাওয়া ঠিক না, তারপরও মুখে রুচি আসার জন্য একটু অনেকে খেতে পছন্দ করে থাকেন ঝাল জাতীয় ভাজা পোড়া, বিশেষ করে বেগুনি। তো এখানে বেগুনি দেওয়া হচ্ছে সেই অনুযায়ী আমরা আইটেমে রেখেছিলাম। এরপরে আমরা পর্যায়ক্রমে অন্যান্য গুলাও দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজু তৈরি করে দিয়েছি, পেঁয়াজুগুলা দেওয়া হচ্ছে। এটা পেঁয়াজুটা আমরা মসুরের ডালে তৈরি করছিলাম।
তো মসুরের ডালের পেঁয়াজুটা বেশ মুচমুচে হয়, ভালো লাগে খেতে। অনেকে ভাতের সাথেও খেতে পছন্দ করে থাকেন গরম গরম। মসুরের ডালের বড়া আসলে বেশ ভালোই লাগে খাবারে। একটু বড়া হলে খাবারটা আপনার অনায়াসেই খাওয়া হয়ে যায়। এরপরে যেটা আপনি ইফতারে না হলে না, সেটা হচ্ছে ছোলার ঘুগনি। ছোলার ঘুগনিটা না হলে ইফতারের পরিপূর্ণতা আসে না। তো আমরা পর্যায়ক্রমে ছোলার ঘুগনিটা সাজানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোলার ঘুগনিগুলা দেওয়া হচ্ছে। ছোলার ঘুগনি, মুড়ি এগুলা আসলে ইফতারে একটা ঐতিহ্য চলে আসছে। আমরা যত কিছু ইফতারি আইটেম রাখি না কেন, ঘুগনিটা প্রায় সবাই রাখেন। ঘুগনি যেমন মুখরোচক রুচি আসে, সেক্ষেত্রে ছোলাতে অনেক পুষ্টিও থাকে। আমাদের শরীরে যে ক্লান্তি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ছোলার ঘুগনি খেলে ছোলাটায় আমাদের শরীরটার শক্তি আসে, দুর্বলতা ভাবটা চলে যায়। সেক্ষেত্রেও ছোলার ঘুগনিটা ভালো হয়। এছাড়া পেটে গ্যাসের সমস্যা যেটা সেটা দূর করে থাকে। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে ছোলার ঘুগনিটাও দেওয়ার চেষ্টা করেছি। এবং পরিবেশনটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন। আপনারা এভাবে ইফতার পরিবেশন করার চেষ্টা করবেন যতটুকু সামর্থ্য যার যেটা অনুযায়ী, দেখবেন বেশ ভালোই লাগবে। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে যেটা না হলেই না, সেটা কলা। তো পর্যায়ক্রমে আমরা কলা দেওয়ার চেষ্টা করছি, কারণ কলাতেও প্রচুর আয়রন থাকে। আপনি রক্ত স্বল্পতা হয়ে যেটা আপনার না খাওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা পাকা কলা আমাদের রক্ত স্বল্পতার আয়রনের ঘাটতিটা পূরণ করে থাকে। তো এভাবে আমরা আসলে ইফতারটা সাজানোর চেষ্টা করেছি। তো আমাদের ইফতার সাজানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। তার চেয়ে বেশি ভালো লাগলে একটা আমার ফেসবুক পেজটা একটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে।